আদায় হবে। 3 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ হবে সেটা যে আমরা মসজিদকে যদি আবাদ রাখতে পারি। আমরা যেরকম জুমার নামাজে মুসল্লি বেশি হয়, ফজরও যদি ওই পরিমাণ মুসল্লি হয়, তখন বোঝা যাবে আমরা দাতার হক আদায় করতেছি। দাতার হক আমাদের আদায় হচ্ছে। আজকে দেখা যায় দুর্ভাগা আহত বাবা, ফোয়া কফাল, আমি 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়লে 4 নম্বর ওয়াক্ত পড়ি না, 4 নম্বর ওয়াক্ত পড়লে 5 নম্বর ওয়াক্ত পড়ি না। এমন লোকদের মসজিদ বানানোর দ্বারা এত লাভ কী হবে? আমার তো ফোন। অতএব যদি গুনাহ মাফ করতে হয়, মসজিদের হক আদায় করতে হয়, আমরা এখন থেকে ওয়াদাবদ্ধ হব যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এটারই 1 নম্বর আমার দায়িত্ব। এটা খেয়াল করেন যে আসলে নামাজ আমি যে পড়বো, এই পড়ার দ্বারাই লাভ কার? আমার না ইমাম সাহেবের? কথা বলেন না। কার লাভ? মুয়াজ্জিন সাহেবের, যিনি বানিয়ে দিয়েছেন ওনার না? ওনার না। সব কি আমার লাভ। হ্যাঁ, আমি পড়ার কারণে এই জায়গাতে আরাম পাওয়ার কারণে, যারা ফ্যান দিয়েছেন ফ্যানের বাতাসকে আরামসে পড়লাম, টাইলস দিয়েছেন টাইলসে বসে কি আরামসে পড়লাম। কথা বুঝুন তো নেই? এবার এসির ব্যবস্থা করছেন, পড়তে ভালো লাগে, দুর্গন্ধ নেই, মশা নেই, মাছি নাই, আরামসে যদি পড়লাম। আমার নামাজ যদি হয় তো ওই যিনি দান করছেন উনিও এই পরিমাণ সব পাবেন। আমার সব থেকে বিন্দুমাত্র কি করা হবে না, কাটা হবে না। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আমার কবরে আমাকে যেতে হবে, অন্য কেউ যাবে না। আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয়স্বজন কেউ যাবে না, টাকা পয়সা যাবে না, ঘরবাড়ি যাবে না। অতএব আমাকে আমার আমল হিসাবে, পরকালের সম্বল হিসেবে আমাকে নামাজ পড়া দরকার। কি বলেন? আমার নামাজ আমাকে পড়া দরকার। দেখা যাবে অনেক সময় আসলে, রমজান তো আসতেছে, আমরা তারাবি 8 টাকা পড়ি, অনেকে চলে যাই। আবার অনেক মানুষ আছে ফরজ পড়ছি চলে যেতেছি, দেখা যায় এর কারণে একজনের কারণে 10 জনের ক্ষতি করতেছেন, মন ভেঙে যায়। না, এমন কাজ করা যাবে না ভাই। আমরা একটা খেয়াল করি যে হয়তো আমরা 20 টাকা পড়ি, অনেকে দেখে 8 টাকা পড়বে। আচ্ছা, দুনিয়াতে কেউ এমন কেউ আসেনি যে তার বাড়ি একটা হয়েছে তার 8টা লাগবে না? আজকে 500 টাকা রুজি হয়েছে, সে 600 টাকা রুজি করতে রাজি আছে না নাকি নাই? চেষ্টা করে না? 500 হলে চিন্তা করেন আমাকে 1000 টাকা রুজি করা দরকার, 1000 হলে 1500 টাকা রুজি করা দরকার, আরও বেশি চেষ্টা করে, বেশি শ্রম কাম দেয়। তা আমাদের নামাজ এটা 8 টাকা 20 টাকার পরকতা, এটা তো পরকতার সম্বল। আমার কিসের সম্বল? পরকালের সম্বল। তো আমি ওখানে 8 টাকা করবো কেন? আমার তো চেষ্টা করা দরকার। দুনিয়াতে আমার টাকা বেশি দরকার, ঠিক পরকালে আমলও কি দরকার? বেশি দরকার। তো আমি 20 টাকা পড়ি, আরও বেশি কিছু নফল আদায় করি। অথচ রমজানে এক এক নফল কি একটা ফরজের সমতুল্য, এক একটা নফল কি একটা ফরজের সমতুল্য। ওইখানে দেখা যায় আমরা বিভেদ করি, 8 টাকা চলে যেতেছি। আপনার কোনো প্রয়োজন আছে, অসুস্থ, 5 টাকা 6 টাকা পড়েন, 6 টাকা পড়েন, কোনো বাধা নাই, পড়তে পারেন না, অসুস্থ, কোনো অসুবিধা ধরাবান্ধি নেই। সুস্থ আছে সব বাড়ায় পড়েন, নফল পড়েন, অতিরিক্ত পড়েন, 20 টাকা পড়েছেন, আরও কিছু পড়েন। কথা বুঝুন না? এই জন্য অসুস্থতার কোনো এখানে মাত্রা নাই। উনি 4 টাকা পড়লেও কোনো অসুবিধা নাই, 2 টাকা পড়লেও অসুবিধা নাই, না পড়লেও কোনো অসুবিধা। এটা সুন্নত। কারণ তারাবির নামাজ কি? এটা কি সুন্নত। কিন্তু আমার রোজা হইলো ফরজ। রোজা কি? ফরজ। তো বুঝতে চাইছিলাম যে দেখা যায় এই ভেদাভেদ করিয়ে দেখা যায় কি 8 টাকা ধরে অনেকেই বাইরে যেতেছি, এমন যেন না হয়। আমি অসুস্থের ভিন্ন হিসাব 20 টাকা পড়ি, কী করবো? 20 টাকা পড়বো। এরপর রমজান মাস এক একটা নফল এক একটা ফরজের সমান। অতএব আমি চেষ্টা করবো তাহাজ্জুদ পড়ার জন্য। কি পড়ার জন্য? তাহাজ্জুদ পড়ার জন্য। শেষ সাথে যেহেতু উঠবো, একটু সময় নিয়ে উঠবো, আল্লাহ পাকের কানবো, আল্লাহ আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন। কারণ আল্লাহ পাকের হিসেবে আমাদের নামাজও তো হয় না, আল্লাহ পাকের হিসেবে আমাদের নামাজ হয়নি। আল্লাহ পাক জীবন শান মানওয়ালা, উনি হিসেবে ওনার মতো সুন্দর করে পড়ার আমাদেরকে সেই তৌফিক কি নেই। শুধু আমরা হুকুম পালন করতেছি। কী করতেছি? হুকুম পালন করতেছি। অতএব তো নামাজের কথা বলছিলাম যে এই মসজিদের হক আদায় হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে।